الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانحر إن ثانيك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له شعير عمله وإن فسدت فسد شعير عمله الحديث সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি একক, যিনি অদ্বিতীয়, যিনার অশেষ দয়ায় শুকরিয়ায় আজকের জুম্মার দিন, এই পবিত্র জুম্মার দিনে আমাদেরকে সুস্থতা ও সহকারে আসার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে প্রাণকৃতভাবে সুস্থতার সাথে ইসলামের কিছু কোরআন হাদিস কথা শোনার তৌফিক দিয়েছেন। তাই তার শুকরিয়া করে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই রাসূল আকে নামদার তাজদার মাদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রাসূল যিনি আমাদেরকে এই জুম্মা, এই ইসলাম, এই খুতবা, এই নামাজ প্রতিটা পদক্ষেপে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে আজকে পরকালে চলে গেছেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিন দরুদ ও সালাম বর্ষিত বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত আজকের জুম্মার মুসল্লিগণ, আমি বক্তব্য শুরু করার আগে কয়েকটি কথা বলি। আমার আজকের বক্তব্যের বিষয় শুনে হয়তো আপনার মনে লাগতে পারে, দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, আপনার মনে এতটুকু লাগতে পারে এই বিষয় আমি আগেও শুনেছি। আপনার কথা লাগতে পারে যেই বারবার একই কথা আপনার ভিতরে লাগতে পারে যে আমরা ইসলামের কথা শুনে শুনে আমাদের কান ভোতা হয়ে গেছে, এর নাম জুম্মা নয়। যদি এর নাম জুম্মা হতো তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর থেকে আর জুম্মা হতো না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন সমস্ত মানুষ তাই জানি আমরা, এবং তার হাদিস কোরআনে লেখা রয়েছে। তাহলে জুম্মা করার কারণটা কি? জুম্মা মানে হচ্ছে এই যে সেই মানুষটা কি বলছে, কোন কথা বলছে, কোন হাদিস বলছে, কোন আয়াত বলছে, সেই আয়াত সেই হাদিসকে পরিপ্রেক্ষিতে ওই হাদিস ওই আয়াতকে বুঝে আমাদেরকে মেনে চলতে হবে। এটার নাম জুম্মা। জুম্মার আরেকটা মানে হচ্ছে এই যে আপনাকে পুনরায় আবৃত্তি করে দেওয়া হবে, যেই হাদিসগুলো আপনাকে বলে দেওয়া হয়েছে সেই হাদিসগুলো আপনাকে মনে করিয়ে দেওয়া হবে, যাতে করে ওই ভুলটা আপনার আবার শুধরে দেওয়া হয়। এর নাম জুম্মা। জুম্মা মানে এই নয় মৌলভী সাহেব কি হাদিস বলল, জুম্মা মানে এই নয় মৌলভী সাহেব দেখতে কালো, দেখতে সাদা, খাটো না লম্বা, আর সে কথার সুর ভালো না সুর ভালো নয়, এর নাম জুম্মা নয়। জুম্মা মানে হচ্ছে আপনাকে দেখতে হবে যেই কোরআন হাদিস কথা বলছে সেই কোরআন হাদিস আপনাকে মেনে তার প্রতি ঈমান এনে তার প্রতি বাস্তবায়ন করতে হবে, এর নাম জুম্মা। জুম্মা আপনি কখনোই মনে করবেন না এর আগে আমি খুতবাটা শুনেছি, এই জুম্মা মানে হচ্ছে আপনাকে পরবর্তী হাদিসগুলো আপনাকে বিবর্তন করিয়ে দেওয়া বা সেই পরিবর্তে কথাগুলো আপনাকে জানিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়ার নাম জুম্মা। অতএব এই বিষয় ক্ষেত্রে আমি একটি আয়াত পরিবেশন করেছি এবং একটি হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসের সম্পর্কে আপনার সম্মুখে বক্তব্য রাখবো যদি আমার প্রভু আমাকে তৌফিক দান তো। অতএব আমরা পৃথিবীর মানুষ প্রত্যেকটা কাজ করে থাকি, তার একটা উদ্দেশ্য থাকে। আমরা মানুষ কলকাতা যাব, কলকাতা যাওয়ার আগে আমাদেরকে উদ্দেশ্য থাকতে হবে যে সেইখানে গেলে আমার কাজটা হবে, তার আগে আমাদেরকে ফিরে আসলে হবে না। আমাদেরকে সেই জায়গায় পৌঁছতে হবে, তবে আমি কলকাতায় পৌঁছব, তবে আমি আলিয়া ইউনিভার্সিটিতে পৌঁছব। আমার উদ্দেশ্য আমি আলিয়া ইউনিভার্সিটি যাব, যদি তার যাওয়ার আগেই আমি ইলামবাজার থেকে ঘুরে চলে আসি তাহলে আমার উদ্দেশ্য পূরণ হবে না। আমাকে আলিয়া ইউনিভার্সিটি পৌঁছতে হবে, তবে আমার কাজ হবে। অতএব
আপনাকে আমি এখানে বোঝাতে চাইছি, আপনি যে নেক আমল করবেন সেই নেক আমলটা আপনার সঠিক জায়গায় পৌঁছছে কিনা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কেন? আমরা যে আগামী মাসের দিকে এগিয়ে যাচ্ছি সেই আগামী মাসটি হচ্ছে জুলহাজ, অর্থাৎ কোরবানির মাস চলে আসছে আমাদের সম্মুখে। আমরা জানি কোরবানি প্রত্যেকটা মানুষের উপরে ফরজ, যাদের ধন সম্পদ আছে তারা কোরবানি করবে। অতএব আমরা যে কোরবানিটা করব সেটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেই দিন কিয়ামতের দিন আমরা নেকি পেয়ে যাব, আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কিয়ামতের দিন সেই কোরবানি নেকি পাবো না। আসুন আপনাকে আমি এই কোরবানি সম্পর্কে তার আগে কিছু কথা আপনাকে শোনাই যে আমাদের কোরবানিটা কবুল হবে না হবে না। আপনাকে আমি বলতে চাই না কোরবানি কী জিনিস, আপনাকে আমি বলতে চাই কোরবানিটা আগে কেন করব আমরা, আর কোরবানিটা করলে আমাদের কবুল হবে কি না হবে এটার বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কেন? আপনার উদ্দেশ্য যে আমি কোরবানি রাখছি মানে নেকির উদ্দেশ্যে রাখছি, তাহলে আপনার কোরবানি যদি কবুলই না হয় তাহলে আপনার নেকিটা পাবেন কোথায় আপনি? তাহলে কবুল হতে গেলে আমাদেরকে কি করতে হবে এটা আগে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। কারণ কোরবানি করার আগে লক্ষ্য রাখতে হবে যে কোরবানি করতে গেলে আমাদের করণীয়টা কি, করণীয়টা কি, সেই করণীয়টা করার পরে আমাদের কোরবানি কবুল হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি কবুল হওয়ার আগে করণীয়টা কি বলছেন, সেই কাজটা কি বলছেন আমরা দেখে আসি। পবিত্র কোরআনের সূরা কাউসার সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এই আয়াতটির আগে আপনাকে মানে শুনিয়ে দিই, তবে আপনি আজকের এই খুতবা বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ রসুল বলছেন যে আমাকে কাউসার দান করা হয়েছে। তারপরে দ্বিতীয় আয়াতে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো আল্লাহর দিকে এবং নাহার, অতএব তোমার কোরবানি করো। তারপরে আল্লাহ কি বলছেন, ইন্না সানিয়াকা হুয়াল আবতার, হে মুহাম্মদ তোমাকে যারা বলেছিল নির্বংশ, তোমাকে যারা বলেছিল নির্বংশ তারাই হচ্ছে নির্বংশ, তুমি নির্বংশ নয়। এই আয়াতটি তিনটি আয়াত আপনাকে মানে করে দিলাম। সর্বপ্রথম আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমি কাউসার দান করেছি। দ্বিতীয়ত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত কায়েম করো আমার প্রতিপালনের দিকে এবং তোমরা কোরবানি করো। তৃতীয়ত ইন্না সানিয়াকা হুয়াল আবতার, তোমাদেরকে যারা বলেছিল তুমি নির্বংশ তারাই হচ্ছে নির্বংশ, তুমি নির্বংশ নয়। আসুন এবার আয়াতের দিকে আমি এগিয়ে যাই। তিনটি আয়াতের মানে আপনি ভালোভাবে মাথায় রেখে দেবেন, না হলে আমার বক্তব্যের বিষয় বুঝতে পারবেন না। প্রত্যেককেই বলি যারা কোরবানি করবেন তিনটি বিষয় মাথায় রেখে দেবেন, তিনটি আয়াতের মাথায় রেখে দেবেন। এই মানে তিনটি। আল্লাহ বলছেন এবার ইন্না আতাইনাকাল কাউসার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাশে নিয়ে বললেন, হে আয়েশা আমাকে কাউসার দান করা হয়েছে। যখন আল্লাহ রসুলের উপরে এই হাদিস নাজিল হলো, যখন নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল বাড়ি এলেন, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমাকে কাউসার দান করা হবে সেই কিয়ামতের দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল এই কাউসার পানিটা কি হবে? আল্লাহ রসুল বললেন, আমার উম্মতরা আসবে, একে একে আসবে আর পানি পান করবে, কাউসারের পানি পান করবে আর জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন করলেন আর উত্তর দিয়ে দিলেন যে যারা আমার উম্মত তারা এসে কাউসার পানি পান করবে, তারপরে তারা জান্নাতে প্রবেশ করবে। এইখানেই প্রশ্ন আপনাকে আমি বলি, কাউসারটা আল্লাহ রসুলেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছে যারা আমার উম্মত তারা কাউসার পানি পান করতে পারবে, তারা জান্নাতে যেতে পারবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আপনার কাছে যে উম্মতেরা আসবে আপনি সেই উম্মতদেরকে কিভাবে চিনতে পারবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শুনে রাখো, যদি আমার উম্মতেরা আসে আমি তাদেরকে কিভাবে চিনতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এইখানে এই কথাটি থাক, নাহলে আপনি বুঝতে পারবেন না। আপনাকে আমি কথাটা এইখানে রেখে দিলাম, এর পরবর্তী আবার ঘুরিয়ে নিয়ে আসবো। এবার দ্বিতীয় আয়াতের দিকে এগিয়ে যাই। আল্লাহ রসুল কাউসার দান করা হয়েছে আল্লাহ রসুলকে। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো তারপরে কি করো? কোরবানি করো। এবার আপনাকে বোঝাই আমি যে আল্লাহ রসুলের কাউসার দান করার পরে আল্লাহ এখানে কেন
আল্লাহ বললেন না যে তোমরা কুরবানি করো, যাকাত আদায় করো, রমজান মাসে রোজা রাখো, যাকাত হজ করো, একথা আল্লাহ বললেন না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলছেন আগে তোমরা সালাত আদায় করো। কেন? সালাত হচ্ছে প্রত্যেকটা ইবাদতের 1 নম্বর ভিত্তি, প্রত্যেকটা ইবাদতের 1 নম্বর ভিত্তি। ট্রেনের ইঞ্জিন যেরকম ট্রেন চললে ইঞ্জিন আগে যেতে হয়, তেমনই সালাত আগে করতে গেলে তবে আপনি জান্নাতে যেতে পারবেন, তবে আপনি কিয়ামত পার হতে পারবেন, নচেত আপনি পার হতে পারবেন না। আপনাকে ট্রেনে চাপতে গেলে আপনাকে আগে ইঞ্জিন আগে লাগাতে হবে, ইঞ্জিন পেছে লাগালে তাকেও ঠেলে নিয়ে যেতে হবে। অতএব যেমন ইঞ্জিন না হলে ট্রেন যাবে না, তেমন সালাত না হলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। তবেই আপনি উম্মত হতে পারবেন, তবে আপনি কাউসার পান করতে পারবেন, তবে আপনি জান্নাতে যেতে পারবেন। এবার আসুন আল্লাহ রসুলের এই আয়াত দ্বারা আল্লাহ রসুল কি বলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, সেই দিন কিয়ামতের দিন মানুষদেরকে সর্বপ্রথম সালাতের কথা জিজ্ঞাসা করা হবে। বলবে মানুষ তোমার সালাত কোথায়? তখন আল্লাহ রসুল বলছেন যখন তাকে সালাতের কথা জিজ্ঞাসা করা হবে তখন মানুষ বলবে যে আমার সালাত নেই। আর আল্লাহ রসুল এর পরিপ্রেক্ষিতে আবার তিনি বললেন যে as-সালাতু ফাইন সালুহাত সালুহা লাহু আসাইরু আমালিহি, যার সালাত গ্রহণযোগ্য হবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যার সালাত গ্রহণযোগ্য হবে না তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এখানেই প্রশ্ন আপনার, আপনি যে বললেন যে এই জিলহজ মাসের কুরবানি করব, এটাও আপনার নেকিল আমল। অতএব আল্লাহ রসুল এখানে বললেন যে ফাইন সালাহাত সালুহা লাহু সাইরু আমালুহু, যার সালাত গ্রহণযোগ্য হবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালুহু আমালিহি, যার সালাত গ্রহণযোগ্য হবে না তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এবার আপনাকে প্রশ্ন করি, আপনি কোরবানি করবেন এটা আপনার আমল। আপনাকে আমি বললাম ট্রেনে যেতে গেলে আপনাকে ইঞ্জিন আগে লাগাতে হবে, তবেই ট্রেন আগে যাবে। ইঞ্জিন লাগাতেই হবে, আর ইঞ্জিন হচ্ছে সালাত। অর্থাৎ আপনি সালাত না কায়েম করলে সেই কিয়ামতের দিন কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আর আপনি সালাত আদায় করেন না আর আপনি কুরবানি করবেন, আপনার আমল গ্রহণযোগ্য হবে? এটা আমার কথা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেলেন যে ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালুহু, যার সালাত গ্রহণযোগ্য হবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, যার সালাত গ্রহণযোগ্য হবে না তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি সালাত আদায় করেন? তবে আপনি কুরবানি করবেন। আল্লাহ রাসূল বললেন যার সালাত গ্রহণযোগ্য হবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আপনার সালাতিতে নাই তাহলে আপনার আমল গ্রহণযোগ্য হবে কোথায়? আপনার সালাতিতে নাই তাহলে আপনার কুরবানি কবুল হবে কোথায়? এবার আসুন আপনাকে আমি এখানেই ছেড়ে দিলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে আপনি কিভাবে আপনার উম্মতকে চিনতে পারবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন আমি আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলবে যাও যাও তুমি তোমার উম্মতকে বাছাই করে নিয়ে আসো আর কাউসারের পানি পান করাও, তারপরে তুমি জান্নাতে প্রবেশ করো। তখন আমি এগিয়ে যাব, আমি দেখব অনেক মানুষ রয়েছে কিয়ামতের মাঠে, যারা মানুষ দাঁড়িয়ে আছে, আমি আমার উম্মতকে বাছাই করব। এবার আপনাকে প্রশ্ন করি, এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার সালাত গ্রহণযোগ্য হবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। এখানেও আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আমার উম্মত হবে সে কাউসার পানি পান করতে পাবে, তবেই সে জান্নাতে যেতে পারবে। আর যে কাউসার পানি পান করতে পাবে না সে জান্নাতে যেতে পাবে না। এবার আসুন আপনি জান্নাতে যেতে পারবেন, আপনার আমল গ্রহ্য হবে না হবে না? এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মুখে দেখছেন যে মানুষের চাঁদি, মানুষের মুখমণ্ডল, মানুষের হাত, মানুষের পা নূরের মতো জ্বলতে শুরু করছে। এবার আপনি জিজ্ঞাসা করেন সেই মানুষগুলো নূরের মতো জ্বলছে কেন? কেন তাদের হাত পাগুলো, কেন তাদের মুখমণ্ডলগুলো নূরের মতো জ্বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা তাদের মুখমণ্ডল, তাদের হাত পাগুলো নূরের মতো জ্বলতে থাকবে। আয়েশা যেমনভাবে মাঠের মধ্যে হাজার হাজার ঘোড়া ছেড়ে দেওয়া হলো, আর কিছু ঘোড়ার মধ্যে সবই ঘোড়া কালো, সবই ঘোড়া সাদা, সমস্ত ঘোড়ার মধ্যে কিছু ঘোড়ার মধ্যে মাথায় চাঁদি সাদা দাগ রয়েছে। আয়েশা তুমি কি ওই সাদা চাঁদি ঘোড়াগুলো চিনতে পারবে? আয়েশা বললে আল্লাহ রাসূল আমি সহজে
সহজেই চিনে ফেলবো, কারণ তাদের মাথায় সাদা চাঁদি দাগ রয়েছে, ওই জন্য আমি ঘোড়াগুলোকে চিনতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই কিয়ামতের দিন আমি ওই উম্মতদেরকে ওইভাবেই চিনতে পারবো যাদের হাত পা মুখমণ্ডলগুলো জল করে জ্বলবে, আমি তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করব। আর সেই লোকেরা হচ্ছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম আলাল মারাফিক, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছিল, উজু করেছিল, তাদের উজুর জায়গাগুলো নূরের মতো জ্বলতে থাকবে। তখন আমি তাদেরকে নিয়ে যাব, তখন তাদের কুরবানি কবুল হবে, তখন তাদের হজ কবুল হবে, তখন তাদের সিয়াম কবুল হবে, তখন তাদের সাদকা কবুল হবে, সমস্ত আমল কবুল হবে। যদি তার সালাত কবুল না হয় তাহলে তার কোনো আমল কবুল হবে না, তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না, তাহলে তাকে আমি উম্মত বলে গ্রহণ করতে পারবো না। শুনে রাখো মুসলিম বর্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন সালহাত সালহা লাহু আসাইরু আমালহু, যার সালাত গ্রহণযোগ্য হবে সেই দিনকে আমি তাকে উম্মত বলে বাছাই করব, যার সালাত কবুল হবে না তাকে আমি উম্মত বলে বাছাই করব না। যার সালাত কবুল হবে তার কুরবানি কবুল হবে, যার সালাত কবুল হবে তার সিয়াম কবুল হবে, যার সালাত কবুল হবে তার সাদকা কবুল হবে, যার সালাত কবুল হবে তার যাকাত কবুল হবে, যার সালাত কবুল হবে তার সাদকা কবুল হবে, যার সালাত কবুল হবে না তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। আরে যুবক, তোমাকে বলি, তুমি আজকে 17 বছর বয়স হয়েছে, তাতে আপনাকে বলি আপনার 50 বছর বয়স হয়েছে, আসরের সালাতে দেখা যায় এক কাতার, আজকে জুম্মার মসজিদে এসে দেখা যায় পুরো ভর্তি। আপনি বলবেন মৌলভী সাহেব আমি সালাত আদায় করি, তো তখন আপনি বলবেন কিভাবে সালাত আদায় করেন, না তো আমি জুম্মার দিনে সালাত আদায় করি। এই দেখেন একটা ঘটনা মনে পড়ে গেল আমার। আমি যখন বাচ্চা ছেলে ছিলাম, যখন আমার বাচ্চা বয়স, যখন আমার 12 বছর বয়স ছিল, তখন আমি মিসকাত হাদিস পড়ছিলাম। কোথায়? করমজি মাদ্রাসায়। মৌলভী সাহেব ছিল আকমাল মৌলভী মধুরার, একজন বসে আছেন আমাদেরকে হাদিস পড়াচ্ছেন। একজন 2 ব্যাগ কি নিয়ে এলেন, মিষ্টি নিয়ে এলেন, আসার পরে মৌলভী সাহেবের সামনে দিলেন। তারপরে বললেন, মৌলভী সাহেব আমার ছেলের জন্য দোয়া করবেন। তখন মৌলভী সাহেব জিজ্ঞাসা করলেন, কেন? তখন বললেন যে আমার ছেলে নামাজি হয়েছে, নামাজ ধরেছে। তখন বললেন, ঠিক আছে, খুব ভালো কথা, তোমার ছেলে কোথায় থাকে? নালে ম্যাঙ্গালোরে থাকে। তখন তাকে জিজ্ঞাসা করো, ম্যাঙ্গালোরে 5 ওয়াক্ত সালাত আদায় করা খুব কষ্টের কাজ। তখন বলছে, না মৌলভী সাহেব আমার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সালাতে কবুল করতো না, জুম্মার দিনে সালাত আদায় করতো, তাই আমি মিষ্টি নিয়ে এসেছি, আমার ছেলে দোয়া করে দেন। তখন মৌলভী সাহেব একটা গল্প শুনিয়ে দিলেন, বললেন, ঠিক আছে, তোমার ছেলে জুম্মার দিনে সালাত আদায় করে আর তোমার ছেলে জান্নাত পেতে চায়, এর জন্য দোয়া করতে চাও? তখন সেই ব্যক্তি বললেন, জি হ্যাঁ। তো বলছে, ওই দেখো একটু ঘটনা মনে পড়ো। মৌলভী সাহেব বললেন যে ওই মানসা খাফা প্রত্যেক দিন বোতল কুড়িয়ে বেড়াতো। আমি তখন ওই মানসা খাফার একটা অভ্যাস ছিল যে কোনো ব্যক্তি যদি কোকোকলা খেত, কোনো ব্যক্তি স্প্রাইট খেত, তার সম্মুখে দাঁড়িয়ে থাকতো। কেন? ওই মানসা খাফাকে যদি বলা হতো স্প্রাইট খাবি, বললেন না। থ্যামস আপ খাবি, বললেন না। তাহলে কিসের জন্য দাঁড়িয়ে আছি? নাহলে তোমার বোতলটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। মানসা খাফার এই কাজের জন্য মানুষ বিরক্ত হয়ে গেল। আরে মানুষ তো খেতেছে, আরও সম্মুখে দাঁড়িয়ে বোতলটার আশায় বসে আছে। মানুষ বিরক্ত হয়ে মানসা খাফাকে একদিন বলল, মানসা খাফা তোর কি এটাই কাজ, তোর কি এটাই সন্তুষ্ট যে বোতল পেলেই হলো? মানসা খাফা বললে, জি হ্যাঁ, আমি বোতল পেলেই হলো। আরে যা কলকাতায় গেলে প্রত্যেকটি বাজারে দেখবি বোতল পড়ে আছে, তো কুড়িয়ে শেষ করতে পারবি না। তাই মানসা খাফা কলকাতা যেতে শুরু করলো। হাঁটতে সকাল 6টার সময় বেরিয়েছে, সন্ধ্যা 6টায় যখন হয়েছে, সূর্য যখন ডুবে গেছে, তখন মানসা খাফা সূর্য ডুবে যাওয়ার কারণে আর যেতে পারে না অন্ধকারে। তখন ওই ইলাম বাজারের পার হয়ে অজয় নদীর গাছে গিয়ে তার ব্রিজে উঠে একটা দাগ টেনেছে যে এই জায়গায় আমি এলাম, এর পরের দিন থেকে এই জায়গায় আবার শুরু করব কলকাতা যেতে। তখন মানসা খাফা আবার বাড়ি চলে এসেছে। তখন সবাই জিজ্ঞাসা করে, তুই কলকাতা যাসনি? আমি কলকাতা গেছিলাম, কিন্তু ইলাম বাজারে যে অজয় নদীর ব্রিজ পৌঁছেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল, আমি ওখানে দাগ দিয়ে এসেছি, আবার সেই জায়গায় গিয়ে আমি আবার যেতে শুরু করব। আচ্ছা বলুন তো মানসা খাফা উনিদিন কলকাতা পৌঁছতে পারবে? ও প্রত্যেক দিন 6টার সময় বেরিয়ে যায় আর সেই অজয় নদীর ওই ব্রিজে গিয়ে দাগ টেনে আসে, প্রত্যেক দিন দাগ টেনে আসে, কোনোদিন অজয় নদী পার হতে পারে না। কারণ অজয় নদী পৌঁছা মাত্রই তার 6টা বেজে যায়, সন্ধ্যা হয়ে যায়, সে আবার ঘুরে চলে আসে, সে কলকাতা পৌঁছতে পারবে না। আপনার নামাজ ওই রকম হয়ে গেছে। আপনি প্রত্যেকদিন জুম্মার সালাত আদায় করছেন, আপনার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করছে ঠিকই, কিন্তু আপনাকে কাফের বলে গণ্য করে আছে, আপনাকে মুসলিম বলে গণ্য করেনি। আপনি জুম্মার সালাত আদায় করেছেন, এই নেকি পাবেন, কিন্তু আল্লাহ বলছে যে ব্যক্তি নিষাদ্রব্য পান করলো সে কাফের নয়, যে ব্যক্তি সুদ খেলো সে কাফের নয়, যে ব্যক্তি ঘুষ খেলো সে কাফের নয়, যে ব্যক্তি চুরি করলো সে কাফের নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আমার ছেলে চুরি করেছে, সে কি কাফের হয়ে গেছে? না, তার হাত
কেটে দাও। আল্লাহ রসুল হাত কেটে দিলেন, সে ব্যক্তি মুসলিম হয়ে গেল। একজন ব্যক্তি এসে বলে, আল্লাহ রসুল আমার স্বামী সুদ খায়, ঘুষ খায়, আমি কি কাফের হয়ে গেছে আমার স্বামী? আল্লাহ রসুল বললেন, না না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি সুদ খায় সে তার মায়ের সাথে জেনা করলো, সে তার মায়ের সাথে জেনা করলো। আল্লাহ রসুল এখানে ফতোয়া দিলেন না কাফের হয়ে গেল। কিন্তু আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান তারাকাস সালাতাল আসরা ফাকাদ কাফারা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় কবুল করলো না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো না, সে ব্যক্তির কোনো আমলযোগ্য গ্রহণ হলো না। অতএব শেষের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের হয়ে গেল। আপনাকে বলি, আপনি যদি কাফের হয়ে থাকেন তাহলে আপনার কাফের না হওয়ার কারণে সেই দিন কিয়ামতের দিন আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনার কুরবানি কোথায় গ্রহণযোগ্য হবে? তাহলে আপনার 5 ওয়াক্ত সালাত আদায় যদি না থাকে তাহলে আপনার জুম্মা সালাত আদায় কিভাবে কবুল হতে পারে? আপনাকে আমি বলতে চাই না যে আজকে জুম্মার সালাত আদায় পড়তে এসেছেন এর নাকি পাবেন না, এর নাকি আপনি পাবেন, ঠিক আছে, কিন্তু আপনার খাতায় কাফেরই নাম লেখা আছে। কেন? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেননি, তাই আপনার খাতায় কাফের নাম লেখা আছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, হে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবি হুরায়রা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আন্না রাআইতুম, তোমার পাশে বাবু আহাদিকুম ইয়াগতাসিলু বিহি কুল্লা 50 ইয়াওমা, তোমার কাছে বা তোমার দরজার পাশে একটা নদী রয়েছে, সেই নদীতে যদি 5 বার গোসল করো তোমার কাছে কোনো ময়লা থাকবে? আবু হুরায়রা বললেন, জি আল্লাহ রাসূল, কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যে 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ তাকে মুসলিম করিয়ে দেবে, আর তার যত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। অতএব আপনাকে বলি, আপনি পৃথিবীর জীবনে অনেক আমল করে থাকেন, অনেক টাকা পয়সা দান করে থাকেন, টাকা পয়সা দান না করলে মসজিদ কোথায় উঠবে? টাকা পয়সা দান করলে মাদ্রাসা কিভাবে চলবে? আপনি দান করেছেন, ঠিক আছে, আপনি সিয়াম পালন করেছেন, ঠিক আছে, আজকে জুম্মার মসজিদে এসেছেন, ঠিক আছে, সবই ঠিক আছে, আপনি দান করেন, আপনি হজ করেন, আপনি যাকাত আদায় করেন, আপনি সাদকা করেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার শেষের বেলায় একটা ভুল হয়ে গেছে। কারণ আপনি যে ট্রেনে চলছেন সেই ট্রেনে যদি ইঞ্জিন না থাকে আপনি পৌঁছতে পারবেন না, আপনি সেইখানে দাঁড়িয়ে থেকে যাবেন। অতএব আপনাকে ইঞ্জিন লাগাতে হবে, ইঞ্জিন লাগাতে গেলে আপনাকে সালাত আদায় করতেই হবে, অনিবার্য করতে হবে, অতিবাহিত করতে হবে, নিশ্চয় করতে হবে। না করলে আপনি মুসলিম থাকবেন না, নিশ্চয় থাকবে না। না করলে কোনো আইমান কবুল হবে না, কোনো আমল কবুল হবে না, কোনো সাদকা কবুল হবে না, কোনো কুরবানি কবুল হবে না। আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমার কুরবানি কবুল হয়ে যাবে? যখন আপনার সালাত নাই। দুঃখের বিষয়, আপনি আমার উপরে রেগে যাবেন না, কথা আমার নয়, জিহ্বা আমার, ভাষা আমার, খালি আল্লাহ রাসূলের হাদিসকে আপনাদের সম্মুখে আমি আওয়াজ দ্বারা পৌঁছে দিচ্ছি। আপনার কান আছে, চক্ষু আছে, অন্তর আছে, আপনি দেখবেন, কান দিয়ে শুনবেন, অন্তর দ্বারা বুঝবেন, বুঝেই তবে আপনি মুসলিম হবেন। যদি আপনি না বুঝে থাকেন সেটা আপনার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উলাইকা কালানাম বালহুম আজাল, এ কথা বারবার বলি, 100 বার বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলাইকা কালানাম বালহুম আজাল, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছিল দেখার জন্য, যাদেরকে আল্লাহ কান দিয়েছিল শোনার জন্য, যাদেরকে আল্লাহ অন্তর দিয়েছিল বুঝার জন্য, তাদেরকে বলা হয়েছিল, তাদেরকে শোনা হয়েছিল, তাদেরকে দেখা হয়েছিল, দেখার পরেও তারা দেখেনি, শোনার পরেও তারা শুনেনি, বুঝার পরেও তারা বুঝেনি। ওরা যে উলাইকা কানা আলাম বালহুম আজাল, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। শুধু এটা নয়, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, চাইতেও খারাপ। অতএব আপনাকে আমি বুঝাতে চাই, আপনার যত আমল সব কিছু গ্রহণযোগ্য করতে গেলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নচেত আপনি মুসলিম থাকবেন না, নচেত আপনি মুসলিম থাকবেন না, নচেত আপনার আমল গ্রহণযোগ্য হবে না। সময় সংক্ষেপে আর একটি হাদিস বয়ান করে আপনার সম্মুখে আমি ছেড়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস যখন বর্ণনা করলেন, আল্লাহ রাসূলের জামানাতে অনেক মানুষ গরিব ছিলেন। আজকে তো আপনার অনেক সুন্দর সুন্দর কাপড় রয়েছে, আপনার ছেলেটা নতুন জামা পরে এসেছে, আপনি নতুন জামা পরে এসেছেন, ঈদের দিনে নতুন জামা পরবেন, জুম্মার দিনে নতুন জামা পরবেন, সেন মেকে টুপি দিয়ে আপনি এসেছেন, কিন্তু সেই জামাতে মানুষের কোনো খাবার ছিল না, মানুষের কোনো কাপড় চোপড় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমাদেরকে সালাত আদায় করতেই হবে, নচেত তোমাদের আমল গ্রহণযোগ্য হবে না। একজন সাহাবী প্রত্যেকদিন সালাত আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন যে তাকবীর হচ্ছে, সাহাবী দৌড়তে দৌড়তে আসতেন এবং সেই তাকবীরে দাঁড়িয়ে যেতেন। যখন তাকবীরে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ রাসূল সালাত আদায় করতে শুরু করলেন। আল্লাহ রাসূল যেমন ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, দেখলেন সাহাবী আবার উঠে দৌড়তে শুরু করলেন বাড়ির দিকে। এই করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তাকে দেখলেন। 3 দিনের বেলায় 4 দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছু ধরলেন। পিছন হতে হতে যখন দেখলেন যে বাড়ি যখন পৌঁছতে যাবে, তখন সেই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবনা চিন্তা করছেন তাকে কথা বলবো না কথা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কথাই বলে নেই। তখন তাকে সালাম দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তুমি এরকম কেন করো? তুমি তাকবীর হলেই দৌড়তে দৌড়তে যাও, সালাম ফিরা হলে দৌড়তে দৌড়তে আসো কেন? তখন সেই সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আপনি সেই দিনকে বললেন না যে ব্যক্তি সালাত আদায় করবে না সে কাফির হয়ে যাবে, যে ব্যক্তি সালাত আদায় করবে না সে মুসলিম থাকবে না। আল্লাহ রাসূল, আমার বাড়িতে কোনো কাপড় নেই, একটি কাপড় আছে যেটা আমি পরিধান করে আছি। আল্লাহ রাসূল, এর পরে ঘটনা আপনাকে এসে বলবো, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ রাসূল, আপনি আমাকে ক্ষমা করবেন, এই যে দুইটি গর্ত দেখছেন, এই গর্তের মধ্যে একটি গর্তে আমার স্ত্রী ঢুকে আছে, একটি গর্তে আমি ঢুকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তিনি তাকে যেতে বললেন। তিনি কি করলেন? একটি গর্তে ঢুকে গেলেন, তার কাপড় খুলে দিয়ে অন্য গর্তে পাক মেরে ফেলে দিলেন। সেই ব্যক্তি অন্য গর্তে যখন ফেলে দিলেন, তার স্ত্রী কাপড়টা পরিধান করলেন, পরিধান করে উঠে এলেন, উঠে এসে আবার উজু করলেন, উজু করে সালাত আদায় করলেন, আবার খালে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে তার স্বামীকে কাপড়টা দিলেন। স্বামী কাপড়টা পরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনা বলছেন, আল্লাহ রাসূল, আমি যখন সালাত আদায় করতে যাই তখন আমার স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের ভিতরে ঢুকে থাকে, আর আমি সালাত আদায় করে দৌড়তে দৌড়তে আসি, আমি সেই গর্তের ভিতরে যাই, তারপরে আমার কাপড়টা খুলে দিয়ে আমার স্ত্রীকে দিই, আমার স্ত্রী সালাত আদায় করে, তারপরে আমি সেই কাপড়টা পরিধান করে আমি রিজিকে যাই। আপনাকে বলতে চাই, আপনার জীবনে এতটা ধন সম্পদ, এতটা কাপড় চোপড়, এতটা খাবার, এতটা শান্তি থাকার পরেও আপনি নাকি বলেন আমি বেনামাজি হয়ে ঘুরে বেড়াবো, আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? কখনোই হতে পারে না। আপনাকে আল্লাহ বলছে যে এর মানুষ, আমি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেক দিন কেনাই তুমি অক্সিজেন নিয়ে থাকো। তোমার 1 মিনিট যদি অক্সিজেন বন্ধ করে দেয় তাহলে তুমি মারা যাবে। প্রত্যেক দিন নাই তুমি নিঃশ্বাস চলাফেরা করো, তোমার যদি 1 মিনিটের নাই নিঃশ্বাস বন্ধ করে দেই তাহলে তুমি মারা যাবে। প্রত্যেক দিন নাই তুমি 4 বার খাবার খাও, তোমার যদি খাবার বন্ধ করে দিই তাহলে তুমি মারা যাবে। আরে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখার জন্য 4 বেলা খাবারের রিজিকের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেনের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখার জন্য রাত দিন করলাম, সূর্য উঠালাম, চন্দ্র উঠালাম, আর তোমাকে রিজিকের জন্য মাটিতে খাবার উৎপাদন করে দিলাম, তোমাকে ঠান্ডা দেওয়ার জন্য গাছ উৎপাদন করলাম, তোমাকে ঠান্ডা দেওয়ার জন্য হাওয়া বইয়ে দিলাম, তোমাকে ঠান্ডা দেওয়ার জন্য বৃষ্টি বর্ষণ করলাম। তুমি আল্লাহ আমার নিকটে এসে তুমি কাফের হয়ে আসবে, আমি তোমাকে জান্নাতে দেবো? কখনোই হতে পারে না। তোমাকে সালাত আদায় করতেই হবে, নিশ্চয়ই সালাত আদায় করতে হবে। তুমি সালাত আদায় না করলে তোমাকে আমি আমার আল্লাহ বান্দা বলে গ্রহণ করব না। এবার আসুন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চাই না, কখনোই কোনো মানুষকে জাহান্নামে দিতে চাই না। আপনি মনে করবেন আমি সালাত আদায় করবো না, আপনি মনে করবেন সালাত না করলে আল্লাহ প্রত্যেক মানুষকে জাহান্নামে দিতে চাইবে। আল্লাহ এটা চায় না যে আপনাকে জাহান্নামে এমনি এমনি ঠেলে দেবে। আল্লাহ কোনো মানুষকেই চায় না, আল্লাহ কোনো আবু জেহেলকে চায় না, আল্লাহ ফেরাউনকে চায় না যে তারা জাহান্নামে যাক। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু তোমরা তোমাদের ভুলের জন্যই জাহান্নামে যাচ্ছ। আমি আল্লাহ কতটা কষ্ট পাই যে ব্যক্তি আমার কাছ থেকে দূরে সরে যায়, যে ব্যক্তি আমার কাছ থেকে সম্পর্ক হটিয়ে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর সাথে সম্পর্ক রাখার সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে আল্লাহর সাথে সম্পর্ক গড়লো। একটি ঘটনা ছোট্ট করে বলে দিই, তারপরে আপনাদেরকে ছেড়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি ঘটনা হয়ে গেছিল। তখন মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, মরুভূমিতে যদি আপনি হারিয়ে যান তাহলে আপনি আর বাঁচতে পারবেন না। কেন? চারিদিকে আপনাকে মনে হবে কোন দিক পশ্চিম কোন দিক পূর্ব আপনি বুঝতে পারবেন না মরুভূমিতে, কারণ চারিদিকে পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, ধুলা আর ধুলা, আপনি কিছুই বুঝতে পারবেন না। সেই মরুভূমিকে চিনার জন্য একটা আল্লাহ জন্তু সৃষ্টি করেছে, তার নাম হচ্ছে উট। আর প্রত্যেকটি মানুষ ওই মরুভূমিতে চলতে গেলে প্রত্যেকটি মানুষ একটা উট নিয়ে যায়। উট না নিয়ে গেলে আর সেই সময় যদি আপনার উটটা হারিয়ে যায় তাহলে আপনি জেনে নেবেন যে আপনার নিশ্চিত মৃত্যু। একজন ব্যক্তি উট নিতে নিতে তারা উটটি হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে তিনি তার কাকুতি মিনতি করলেন, আল্লাহর কাছে অনেক নিন্দা করলেন, অনেক অসহায় পড়লেন। তিনি বুঝে গেলেন যে আমি উট হারিয়ে ফেলেছি, মানে আমার মৃত্যু নিশ্চিত। তিনি মৃত্যু নিশ্চিত বলে তিনি বিশ্রাম নিতে শুরু করলেন। যখন বিশ্রাম নিয়েছেন, যখন ঘুমিয়ে গেছেন, দেখছেন ঘুম থেকে উঠে সেই উটটি আবার তার কাছে দাঁড়িয়ে আছে। তিনি এতটা খুশি হয়ে গেলেন, এতটা খুশি হয়ে গেলেন, যেমন মানুষ মৃত্যু থেকে বেঁচে উঠে যেমন খুশি পায় তেমন ওই ব্যক্তি মৃত্যু থেকে জীবিত পেল বলে তেমন তিনি খুশি হয়ে গেলেন। তিনি উল্টো কথা বলে দিলেন যে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব।
তিনি উল্টো ভাষা বলে দিলেন, খুশির বিষয়ে তিনি বলে দিলেন যে তুমি আমার বান্দা আর আমি তোমার রব। উল্টো বলে দিলেন, এতটা খুশি হয়ে গেছেন কেন? মরুভূমিতে উট হারিয়ে গেলে আমি বাঁচতে পারতাম না, তুমি আল্লাহ আমাকে উঠতে দিয়েছো বলে আমি আজকে জীবন ফিরে পেয়েছি। আল্লাহ বলছে ওই ব্যক্তি যেরকম উট হারিয়ে গেছিল বলে নিস্তাত হয়ে গেছিল, মৃত্যুবরণ করে দিয়েছিল, আমার কাছে কোনো বান্দা যদি আমাকে সম্পর্ক ছেড়ে দেয় আমি আল্লাহ তার ডবলের চাইতে দুঃখ পোষণ করি। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি বিরক্ত বোধ করে, আপনি নামাজ আদায় না করে, আপনি আমল না করে আল্লাহ বলছেন তাকে আমি জাহান্নামে দিয়ে দেবো। আল্লাহ বলছে আমি তাকে জাহান্নামে দিতে চাই না, আমি ওই ব্যক্তির জন্য দুঃখ পোষণ করি, কষ্ট পাই। কোনো ব্যক্তি যদি আমার কাছ থেকে আমার সম্পর্ক হটিয়ে দেয়, কোনো ব্যক্তি সালাত আদায় না করে আমি বহুত কষ্ট পাই। আর কোনো ব্যক্তি যদি আমার দিকে পরিবর্তন করে তাহলে আমি যে কত খুশি হয়, ওই ব্যক্তি যেরকম উটটি পেয়ে কত খুশি হয়েছিল আমি তার সাথে ডবল খুশি হয়। অতএব বোঝা যাচ্ছে যে আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চাই না, আপনি নিজে নিজেই জাহান্নামে যেতে চাইছেন। অতএব আজকের বিষয় অনুযায়ী আপনাকে বুঝাতে চাইলাম আপনার আমলের জন্য সর্বোত্তম ইবাদত করতে হবে, সেটা সালাত আদায় করতে হবে। কারণ প্রতিটা ইমানের ভিত্তি হচ্ছে সালাত। কোনো আমল গ্রহণযোগ্য হবে না যদি আপনার সালাত না থাকে। যদি আপনি সালাত কায়েম না করেন কোনো কোরবানি কবুল হবে না। যদি আপনি কোরবানি দিয়ে থাকেন তবু আপনার কোরবানি কবুল হবে না। অতএব আজকের এই হাদিস দ্বারা, আমার কথা নয়, পবিত্র হাদিস পবিত্র কোরআন দ্বারা আপনাকে বুঝিয়ে দিলাম। বোঝার মালিক আপনি, শোনার মালিক আপনি, দেখার মালিক আপনি। আপনি বুঝে নেবেন। আমার বলার কর্তব্য যতদিন বাজবে এই সিরাজ সহি হাদিস সহি কোরআন দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দেবে। সেটা আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার। আমি কোনো ভয় করি না, আমি কোনো খারাপ করি না, আমি জান্নাতের দিকে যেতে চাই, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় চলতে চাই। মিথ্যা হাদিস বলে, মিথ্যা কোরআন বলে আমি বাঁচতে চাই না, জাহান্নাম নিতে চাই না। অতএব পরিশেষে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমরা তো মানুষ, আমরা তো ভুল ত্রুটির মধ্যেই থাকবো, তুমি তো আমাদেরকে ভুল করার জন্য সৃষ্টি করেছো। অতএব তুমি আমাদের ভুলের দিকে না তাকিয়ে তুমি আমাদের নেকির দিকে তাকিয়ে আল্লাহ তুমি কোরবানিটা কবুল করে নিও, বলুন আমিন।